হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির। তো আজকে আমি সুজি দিয়ে ইডলি বানাচ্ছি, কিন্তু এটা খুবই হেলদিভাবে বানালাম। প্রচুর ভেজিটেবল এর সাথে অ্যাড করেছি। তা দেখে নিন কিভাবে আমি এটা বানালাম। প্রথমেই আমি 1 কাপ সুজি লো টু মিডিয়াম ফ্লেমে 1 টেবিল স্পুন সাদা তেল এবং 1 টিস্পুন লবণ অ্যাড করে ভেজে নেব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে, বেশি ভাজবো না, এরকম সাদাই থাকবে, কিন্তু 3 মিনিট এটাকে আমি সাঁতলে নিলাম। এবার আলাদা একটা বাটিতে এটা ঢেলে নিলাম এবং একে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এতে 1 কাপ পরিমাণ টক দই মিশিয়ে দিলাম। যতখানি সুজি ততখানি দই দিতে হবে। তবে সুজি যেহেতু একটু ফুলে যায়, তার জন্য আমার এর মধ্যে একটু জল মেশাতে হবে। আমি এতে 1 কাপ জল অ্যাড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মেশানো হলো, এতে কোনো লাম্পস নেই। এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। কতগুলো ভেজিটেবল আমি এবার কুচি করে নেব। আপনারা হাতের সাহায্যেও কুচি করে নিতে পারেন বা চপারেও গ্রেট করে নিতে পারেন। তা আমি এখানে লাল ক্যাপসিকাম সামান্য পরিমাণ নিয়েছি। সব ভেজিটেবলই আমি খুব সামান্য পরিমাণ নিচ্ছি। একটু নিলাম বাঁধাকপি, একটু গাজর খোসা ছাড়িয়ে আমি পিস করে নিলাম। এবারে চপারে দিয়ে দিচ্ছি। ঘরে যে সমস্ত ভেজিটেবল থাকবে সেটুকুই দেবেন। আমার ঘরে এই কটা ভেজিটেবল ছিল, তাই আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম এবং ইয়েলো বেল পেপার, সবই আমি সামান্য করে অ্যাড করছি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। কিছু না থাকলে শুধু পেঁয়াজ, বাঁধাকপি বা সামান্য যা ঘরে থাকবে তাই এতে অ্যাড করে দেওয়া যায়। আমি এবার গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। ওদিকে 20 মিনিট আমার সুজি রেস্টে রেখে দিয়েছিলাম। এর সাথে এবার আমি ভেজিটেবলগুলো মিশিয়ে দিচ্ছি। আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। আমি এবার বেকিং সোডা এতে 1/2 টিস্পুন অ্যাড করে দিলাম। সোডা দেওয়ার পর আমি খুব বেশি নাড়ব না, সামান্য আলতো হাতে সব কিছু মিশিয়ে নিলাম। এবার যে ইডলি প্যানে আমি বানাবো সেটা হচ্ছে মাইক্রোওয়েভ প্রুফ। আপনারা চাইলে স্টিমার, যেগুলো স্টিমে হয় সেরকম ইডলি প্যানও ইউজ করতে পারেন। আমি অয়েল ব্রাশ করে নিলাম এবং এর মধ্যে 1 টেবিল স্পুন করে
1 থেকে 1.5 টেবিল স্পুন ব্যাটার এতে অ্যাড করে দিতে হবে, কারণ এটা বেক হওয়ার পর কিন্তু আরও কিছুটা ফুলে যাবে। আরেকটা প্যানেও আমি একইভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবং ব্যাটারগুলো একে একে ভরে দিয়ে সামান্য ট্যাপ করে নেব। আমি মাইক্রোওভেনে এটা 4 মিনিট বেক করব। সাধারণভাবেই করা যায়, এটাতে কোনো রকম আগের থেকে প্রিহিট করতে হবে না বা কোনো মোডেই দিতে হবে না। সিম্পল আমরা খাবার যেভাবে গরম করি সেভাবেই 4 মিনিটের জন্য গরম করেছি এবং দেখুন কত সুন্দর বেক হয়ে গেছে। একটু ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে বের করে নিতে হবে। দেখুন কত সুন্দর ইডলি তৈরি হয়ে গেছে। এটা বেকড ইডলি, এভাবেও আপনারা খেতে পারেন। এর টেস্টও কিন্তু খুবই ভালো, কিন্তু আমি একটু অন্যরকমভাবে একটু ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যানে আমি 2 টিস্পুন অয়েল ব্রাশ করে নিয়েছি। খুব বেশি তেলের দরকার নেই। এতে আমি সাদা সর্ষে, আপনারা কালো সর্ষেও দিতে পারেন, 1/2 টিস্পুন অ্যাড করে দিলাম। আমার কাছে ফ্রেশ কারি পাতা ছিল না, তাই আমি ড্রাই কারি পাতাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা ফ্রেশ কারি পাতাও কুচি করে অ্যাড করে দিতে পারেন। দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। এবারে লো ফ্লেমে আমি একে একে বেক করে রাখা ইডলিগুলো অ্যাড করে দিচ্ছি। 1 মিনিট করে এক এক পিঠ আমি ভেজে নিলাম। খুব বেশি ভাজতে হবে না, এরকমভাবে 2 পিঠ 1 মিনিট করে রাখার পর আমি একটা পাত্রে তুলে নিলাম। এত সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি যা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। কত সুন্দর হয়েছে দেখুন। আমি তেঁতুলের সস ছিল ঘরে, আপনারা চাইলে তেঁতুলের সস বানিয়েও নিতে পারেন। আর টমেটো সস, যদি তেঁতুলের সস না থাকে টমেটো সস দিয়েও এটা খুব ভালো লাগে, বা যে যেরকমভাবে, সাম্বার দিয়েও ভালো লাগবে বা সাদা চাটনিতেও ভালো লাগবে। আমি সামান্য স্প্রিং অনিয়ন এতে গার্নিশ করে দিলাম। চাইলে ধনেপাতাও কুচি আপনারা দিয়ে গার্নিশ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সহজেই কমেন্ট করে জানান এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।